एडीसी चंगबारिबो बातैनै कांग्रेस बदल साक्लाय रेखा पीसीसीनि कासको आशिष कुमार साहा फाइनि बसकांनि एडीसी चंगबारि रोखसाबै आदिवासी कांग्रेस बाय प्रदेश कांग्रेस कथालायै एडीसी चंगबारिबो बातैलायनाय ककतिसाल कांग्रेस भवन ककचाप मुनि बिसिंतै अकक चाबजाखा हनै साक्लाय रेखा प्रदेश कांग्रेसनि कासको आशिष कुमार साहा बिनि लगियो तंग एमएलए सुतिप्राय बर्मन खुबै कबुनि जुदा जुदा आदंग ककतिसाल ककचाप मुंनो रोखसाबै प्रदेश कांग्रेसनि कासको आशिष कुमार साहा साका थंग्रोंनि कोनै बदल आदिवासी कांग्रेस ते प्रदेश कांग्रेस कथालायै फाइनि बसकांनि एडीसी चंगबारिबो बातैलायनाय हास्तिनि करं थाइरक थंग्रोंनि अ कोनै बदल गोरागङै तंगु ककतिसाल ककचाप मुंनि बिसिंतै एडीसी चंगबारिबो कथालायै बातैनानि कक साक्लाय रेखा प्रदेश कांग्रेसनि कासको आशिष कुमार साहा बसाका आदिवासी कांग्रेस ते प्रदेश कांग्रेस कथावै फाइनि बसकांनि एडीसी चंगबारिबो बातैलायनाय हनै ककतिसाल ककचाप मुंग बीजेपी ते तिप्रामथानो रोखसाबै खापेंजागिया अंमानि कगनो साका कांग्रेसनि एमएलए सुदीप्राय बर्मन साका चंगबारि रोखसाबै दिल्लीव तिप्रामथा ते बीजेपीनि बिसिंग कक साबजागै तंगु मन्त्री अक्रा ते तिप्रामथानि सुप्रीमो खरगनै आलका आलगाके एडीसी चंगबारिबो आचुकथाय तंगमानि रक बेबा कपलाय खलायनानि कक साका एमएलए सुदीप्राय बर्मन बाइट 1.50 ककतिसाल कांग्रेस कथावै एडीसी चंगबारिबो बातैनाय और साक्लायमुं साक्लायमानि यागुलो हास्तिनि थंग्रोंनि जुदा जुदा बदलनि बिसिंगो जुदा जुदा ककतमा कासै तंगु बाबासा फाइसिंतै थंग्रोंनि आदिवासी कांग्रेस बाय प्रदेश कांग्रेस बातलायना बागै बदल करा खलायना बागै खलायजागै तंगु सामु आगामी 12 एप्रिल राज्य टीटीएडीसी त्रिपुरा ट्राइबल অটোনমাস एरिया অটোনমাস डिस्ट्रिक्ट काउंसिल निर्वाचन এই নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দল সব কয়টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। আমাদের সঙ্গে আরও দুটো রাজনৈতিক দল ছোট ছোট দল হলেও তাদের এই রাজ্যে একটা শক্তি বিভিন্ন জায়গায় আছে, তারাও আমাদের সাথে সহযোগিতা করার জন্য এগিয়ে আসছে। আজকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমাদের নেতৃবৃন্দরা এসছেন, প্রত্যাশী যারা আমাদের কাছে আবেদন করেছেন তাদের সঙ্গে আজকে আমাদের মত বিনিময় হচ্ছে এবং আমরা তাদেরকে কোন কোন আসনে কে নির্বাচন লড়াই করার মতো যাদের আমরা প্রত্যাশী রূপে উপযুক্ত মনে করব তাদেরকে আমরা আজকে ক্যান্ডিডেট হিসাবে বিবেচনা করে তাতে সিলমোহর দেব। নির্বাচনী প্রস্তুতি তুঙ্গে বিগত প্রায় 2 মাস ধরেই আমাদের এই কাজ চলছে। আদিবাসী কংগ্রেস এই কাজে সম্পূর্ণরূপে তারা নিয়োজিত। আমরা ধন্যবাদ জানাই যে আমাদের সমস্ত আদিবাসী নেতৃত্বরা তারা এগিয়ে এসছেন। তারা জাতীয় কংগ্রেসের শক্তিশালী করার জন্য, জাতীয় কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই রাজ্যে আদিবাসী জনগোষ্ঠীর মানুষের কাছে এই বার্তা তারা দিতে চাইছেন যে কংগ্রেস দল পাহাড়ে ঘুরে দাঁড়াচ্ছে, কংগ্রেস দল এই নির্বাচনে পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। কোন দুটি দলের সঙ্গে কথা হচ্ছে আমরা বিকেলেই আপনাদের জানাচ্ছি, সম্মেলন করব এবং সেখানে তাদের উপস্থিতি মানে আতাত হচ্ছে একটা ছোট দলের সঙ্গে, একটা না দুটো না। আমরা কোনো শক্তির সাথে আতাত আমাদের নেই, আপাতত আমার জানা নেই। আমরা এডিসি নির্বাচনে আমরা সবকটি আসনে লড়াই করব। কোনো বৃহৎ শক্তির সঙ্গে আমাদের নেই। হ্যাঁ, লাইক মাইন্ডেড পার্টি যদি 11 জন আসে আমরা ওয়েলকাম, কিন্তু আমরা বৃহৎ শক্তির সঙ্গে কোনো আমাদের আতাত নেই। আমরা একাই লড়ার চেষ্টা করছি। যদি কোনো শক্তি আপনাদের সঙ্গে আসে তাদেরকে কি স্বাগত জানাবেন বা আসন ছেড়ে দেবেন? না, সেরকম আসলে নিশ্চয়ই আমরা কনসিডার করব, নিশ্চয়ই আমরা কনসিডার করব। তবে নিশ্চয়ই সে আমাদের আইডিওলজিক্যাল সাথে মিল খেতে হবে। আদারওয়াইজ আইডিওলজিক্যালি ডিফারেন্ট আমরা সুযোগ সন্ধানে যেরকম বিজেপি আর মতো আতাত আমরা চাই না। আপনাদের তরফে এখন পর্যন্ত কতটা আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন? না 28টা আসনে লড়বেন? সব কটা 28টা আসনে আমরা লড়াই করব। প্রস্তুতির হিসাবে আজকে কি হচ্ছে? আজকে সব নমিনেশন পেপার সব ক্যান্ডিডেট ফাইনাল হয়েছে, ক্যান্ডিডেটরা এসছেন, নমিনেশন পেপার ফিল আপ চলছে, এদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে কোনটা কীভাবে কী করতে হবে, সব কিছু বুঝিয়ে দিচ্ছি। আপনাদের নাকি পাহাড়ে ক্ষমতা নেই এরকম প্রচার দিচ্ছে।
আমাদের জোট সঙ্গীত অতীত আমাদের ক্ষমতা বলতে আমাদের সমর্থন আছে, আমাদের কর্মী আছে। হ্যাঁ, বিজেপি, মথা, সিপিএমের মতো আমাদের অর্থনৈতিক ক্ষমতা নেই, সেদিক থেকে নিশ্চয়ই আমাদের দুর্বলতা এই দিকটা। আদারওয়াইজ রেজাল্টই প্রমাণ করবে যে আমাদের সমর্থন ভিত্তি কতটুকু আছে। যদিও আমরা দীর্ঘদিন বাদে আমরা লড়াইটা করছি, আমরা আঞ্চলিক দলগুলোর সাথে আমাদের সমঝোতা করে নির্বাচনটা আমরা লড়তাম, কিন্তু এই প্রথম বার পুরো শক্তি নিয়েই আমরা ঝাঁপিয়ে পড়ছি। এটা আন্ডার কারেন্ট তো আছেই, আমাদের কংগ্রেস মানুষ সুযোগ দিয়েছে সমস্ত দলগুলোকে, সিপিএমকে দিয়েছে, রিজনাল পার্টিগুলোকে দিয়েছে। কংগ্রেস যারা এডিসি উপহার দিল রাজ্যের আদিবাসীদের স্বার্থে, তাদের কোনোদিন ক্ষমতায় বসেনি, এই একটা সেন্টিমেন্টও আদিবাসীদের মধ্যে আছে। দেখা যাক সেটা ভোট বাক্সে কতটুকু প্রতিফলিত হয়। আপনারা কোন কোন বিষয়টিকে তুলে ধরবেন এই ডিসির নির্বাচনে? আমরা তো অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, আদিবাসীদের আরও ক্ষমতায়নের কথা বলবো। সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস ডাইরেক্ট যেন এডিসি কর্তৃপক্ষ পায় তার কথা বলবো। 125th অ্যামেন্ডমেন্ট বিল, যেটা সংবিধান সংশোধনী বিল, এটা পার্লামেন্টে যাতে খুব দ্রুতর সঙ্গে পাস হয় এবং ভিলেজ কমিটি তারপরেই যেন অনুষ্ঠিত হয়, তাহলে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাপনা ভিলেজ কমিটি হবে এবং অধিক অর্থ ওখানে যাবে। 125th অ্যামেন্ডমেন্ট বিল, আমাদের রোমান স্ক্রিপ্ট নিয়ে আমাদের কংগ্রেসের দীর্ঘদিনের লড়াই, সংগ্রাম, আন্দোলন, আমরা এটার উপর জোর দেব। সর্বোপরি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক দিক দিয়ে আদিবাসীরা যেন আরও বেশি ক্ষমতা হয়, মালিক হন, তার জন্য আমাদের মূল এজেন্ডা থাকবে এগুলো। আমরা ফালতু কমিটমেন্ট, ভোটের জন্য আবেগজনিত কোনো ডিমান্ড আমরা প্লেস করব না। আমরা জানি এই রাজ্যের আদিবাসীরা মানে খুব কষ্টে, যারা ইন্টেরিয়রে থাকে খুব কষ্টে জীবনযাপন করছে, পানীয় জলের ব্যবস্থা নেই, স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই, তাদের হাতে কোনো ক্ষমতা নেই, টাকার স্কেরসিটি, কাজ নেই, খাদ্যের অভাব, সমস্ত দিক দিয়েই তারা পিছিয়ে পড়ে রয়েছে। আমরা চাইছি, কংগ্রেস চাইছে এদের হাতে আরও অধিক ক্ষমতা, আরও অধিক টাকা, সরাসরি টাকা, সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস, সব আদিবাসীরা ইনডাইরেক্ট ট্যাক্স দেন, ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে আদিবাসীরা নেই, কিন্তু বাকি সব ট্যাক্সে যে জিনিসপত্র যাই দোকান থেকে কিনবে সবগুলো ট্যাক্স, তাহলে এই ট্যাক্সটা কালেকশনে দিল্লি যাচ্ছে, দিল্লি একটা ফর্মুলাতে ত্রিপুরা সরকার টাকাটা দিচ্ছে। তাহলে এই যে আদিবাসী এলাকার মধ্যে যারা জিনিস সামগ্রিক দোকানপাট থেকে যে জিনিসটাই কিনুক না কেন, তারা যে ট্যাক্সটা দিচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, তারা কেন এডিসি সরাসরি পাবে না, এটা এই ডিমান্ডটা আমরা তুলে ধরব। বর্তমান প্রশাসনে করাপশন নিয়ে আগ্রহ সরব হয়েছেন, এডিসি বলুন, আপনার রাজ্য প্রশাসন বলুন, একদম বুথ স্তর থেকে, একদম পঞ্চায়েত, ভিলেজ স্তর থেকে মহাকরণ পর্যন্ত দুর্নীতি ছেয়ে গেছে। এই দুর্নীতি মানে দুর্নীতির এই ক্লাচেস থেকে এই রাজ্যটাকে বের করে আনতে হবে। জনগণের সমর্থন চাইছি আমরা। 2023 এবং 2024 বিধানসভা হিসাবে সিপিআইএমকে দেখা গেছে কংগ্রেসের সঙ্গে, বা কংগ্রেসের সঙ্গে সিপিআইএম যৌথভাবে সেখানে আসন সমঝোতা লড়াই করেছে। এবারে ডিসি নির্বাচনে আপনাদের প্রতিদ্বন্দ্বী, কী বক্তব্য থাকবে? না, কিছু বক্তব্য নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে তারা লড়াই করবে, আমরা লড়াই করব। আমরা তো কোনো কটূক্তি কিছু নেই, কিন্তু অতীতের অভিজ্ঞতা নিরিখে মানুষ ভোট করবে। সিপিএম দীর্ঘদিন ক্ষমতায় ছিল, এডিসিতে ক্ষমতায় ছিল, রাজ্য প্রশাসনে ক্ষমতায় ছিল। এডিসির কী অবস্থা, দুরবস্থা, মানুষ তাদের দৈনন্দিন বাস্তবতার নিরিখে ভোট করবে। কংগ্রেস সুযোগ চাইছে, কংগ্রেস সুযোগ দেবে, এটা আমরা প্রত্যাশা রাখি মানুষের কাছে। এখনও বিজেপি এবং মথা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি, বা আনুষ্ঠানিকতার কোনো বিষয় নেই, পুরোটাই অভ্যন্তরীণ বিষয়। কিছু বলবেন কি? দেখুন, আতাদের জন্য দুটো দল দিল্লিতে ঘন ঘন বৈঠক চলছে, দুইটা অপোজিট মেরুর দল। এটা হচ্ছে সুযোগ সন্ধানে আতা, নীতিহীনতা আতা। এরা তীব্রমাথা, আমরা যে ডিমান্ডটা উত্থাপন করেছি বহু আগে, তীব্রমাথা তো সেদিনকার দল। তো আমাদের যে ডিমান্ডটা, যে রোমান স্ক্রিপ্ট, এটা বিরোধিতা করছে বিজেপি। তীব্রমাথা এই ডিমান্ডটার সপক্ষে আবার তুলেছে।
এবং বিজেপি পরিষ্কারভাবে দ্যাক্তিন ভাষায় বলে দিয়েছেন যে দেবনাগরী স্ক্রিপ্টই হবে, নো রোমান স্ক্রিপ্ট। তারপরে আঘাত হচ্ছে। এরা এডিসির হাতে অধিক ক্ষমতা দিতে চায় না, 125তম সংবিধান সংশোধনী বিল আনতে চাইছে না, তীব্রমতা চাইছে, তারপর আঘাত হবে। তীব্রমতা চাই গ্রেটার ত্রিপুরাল্যান্ড বিজেপি এবং আমরা বিরোধিতা করি, তারপর আঘাত হচ্ছে। একে অপর মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়েছিল কোনো অবস্থাতেই বিজেপি 28টার মধ্যে 28টা আসন জিতবে। প্রদ্যুৎবাবু বলেছিলেন 28-এর মধ্যে 28টা আসন জিতবে, তারপরও আঘাত হচ্ছে। বিকাশ ধর্ম ওদের দলের নেতা বলছে মুরগির মতো, পোল্ট্রির মুরগির মতো ছিঁড়ে নেবে তীব্রমতাকে, তারপরে এরা আঘাতের জন্য ব্যতিব্যস্ত। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে এডিসিকে লুটপাট করার পাকাপোক্ত বন্দোবস্ত করার, এটা সুযোগ সন্ধানী জনগণের স্বার্থ বিরোধী আঘাত। মানুষ এই আঘাতকে প্রত্যাখ্যান করবে এবং কংগ্রেসের পক্ষে মতামত প্রদান করবে। শেষ একটা প্রশ্ন, আপনার সাথে তো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনেরও সুসম্পর্ক, বিজেপির দলেরও সবার সুসম্পর্ক রয়েছে। এডিসি আসন্ন নির্বাচনে মহারাজের সাথে কোনো কথা, ফোনে আলাপ, কোনো বিষয়ে কোনো কিছু কথা হয়েছে? আলাপ আমি সকল সিপিএমের সঙ্গে আলোচনা করি, বিজেপির সঙ্গে আলোচনা করি, প্রদ্যুৎ কিশোরের সঙ্গে আলোচনা করি, সকলের সঙ্গে আলোচনা। রাজনীতিতে ব্যক্তিগত কিছু নেই, যা আছে দলগতভাবে কোনো আলোচনা আমাদের কারোর সঙ্গে হয়নি। আমরা আলাদা লড়বো। আমি সকল অংশের মানুষের দলের হয়ে সমর্থন চাইছি। তাতে কি ভোট বিভাজন, মানে বিজেপি বিরোধী, বা বলতে পারেন যদি বিজেপি মাথা জোট হয়ে থাকে তাদের বিরোধী ভোটগুলো কি ভাগ হয়ে যাবে এবং তাতে সুবিধা নেবে? আমার বিশ্বাস করি মানুষ এবার, আমি তো একটাই বললাম, মানুষ সব রঙকে দেখেছে, লালকে দেখেছে, আঞ্চলিকতা দেখেছে, সব কিছু দেখেছে। যারা এডিসি মানুষ ত্রিপ্রাসা জনগোষ্ঠীর জন্য যারা এডিসি গঠন করলো তাদের সুযোগ দেয়নি। যারা 17 থেকে 20টি রিজার্ভ আসন বাড়ালো, 3-3টে আসন, তাদেরকে ক্ষমতা দেয়নি। যারা বনাধিকার আইন দিল তাদেরকে সুযোগ দেয়নি। যারা কাজের অধিকার দিল তারা সুযোগ দেয়নি। যারা স্বাস্থ্যের অধিকার দিল কংগ্রেস, তাদেরকে সুযোগ দেয়নি। যারা শিক্ষার অধিকার দিল তাদেরকে সুযোগ দেয়নি। আমি তো মানুষের কাছে আবেদন করব, কংগ্রেসের সুযোগ দিন, ভালো কাজ করে দেখাবে, পার্থক্য তখনই আপনারা বুঝতে পারবেন। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ।